أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা সূরা ফুরকান এর আয়া 63 থেকে, তাই না, আমাদের 63 থেকে 75 পর্যন্ত আয়া আমরা পড়ার জন্য শুরু করেছিলাম। সো আমরা লাস্টে হচ্ছে কত নম্বর আয়াতে ছিলাম? এই আয়াতটা আমরা করতেছিলাম, তাই না? যে জিনিসটা হচ্ছে 65 নাম্বার আয়া, ওয়াল্লাযিনা ইযা 65 না তো 67 অর সামথিং। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি শুরু করি। সো আমরা লাস্টের দিন হচ্ছে এই আয়াটা মোটামুটি আমরা এই আয়াটা হচ্ছে জাস্ট লাইক মোটামুটি আমরা দেখেছি যে ওয়াল্লাযিনা ইযা সরি yes ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওমা। সো এই আয়াতটার মধ্যে আমরা যখন ডিসকাস করতেছিলাম যে আমরা হচ্ছে ওয়াল্লাযিনা, আমরা জানি এখানে ওয়াটা হচ্ছে কি আতফ, তাই না? আল্লাযিনা হচ্ছে ইসম মাউসুল অ্যান্ড ইজা আমরা সবাই জানি ইজা হচ্ছে হার্ফ। সো ইজার আমরা একটা জিনিস পড়েছিলাম সূরা মুনাফিকুনে। আপনারা কেউ কি বলতে পারবেন যখন কোনো ইজা আসে সে হচ্ছে মানে তার গ্রামাটিক্যাল ইফেক্টটা কি, সেন্টেন্সের উপরে তার ইফেক্টটা কি? আপু পরের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সরি, আসসালাম। জি, পরের ফেল কে সে হবে প্রেজেন্ট করে দেয় না, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, মানে মিনিংটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হচ্ছে, মানে এটা হবে এটা হবে, তাই না? এটাই হ্যাঁ এটা হবে। যেমন হচ্ছে আমরা আনফাকু আমরা জানি জিনিসটা হচ্ছে আমাদের দেখেই আমরা বুঝতেছি আসলামা ফ্যামিলি, তাই না? আলিফ হামজা দিয়ে স্টার্ট। যদি এখানে আনফাকু যদি আমি এখানে লিখে, বাট আপনারা সবাই এটা খুবই ইজি, আপনারা বুঝতে পারতেছেন। আনফাকু আসলামা ফ্যামিলি, এবং সেটা হচ্ছে হুম ভার্সনে আছে, তাই না? এটা কত নম্বর আয়াত? সরি, ফুরকানের 67 না? 67। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি। হুম, 67, ইয়েস। ওকে, সো হ্যাঁ, সো এখন আনফাকু, সো আমরা দেখে বুঝতেছি এটা আলিফ হামজা দিয়ে যেহেতু শুরু, মানে আসলামার সাথে নুনের উপরে সুকুন, সো আসলামার সাথে ম্যাচ করে আসলামু। সো এখানে আনফাকু, সো এখানে হচ্ছে হুম ভার্সনে আছে, তাই না? আনফাকু তার মানে তারা জিনিসটা, যদি আমি এটা আসলামা ফ্যামিলি, তাহলে সেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। আসলামার প্রেজেন্ট টেন্স কি? প্রেজেন্ট টেন্স হলে হতো ইউনফা, সো এটা পাস্ট টেন্সে। কিন্তু আমি যখন ট্রান্সলেশন করব না যে তারা যখন খরচ করেছিল, এইটা বলবো না, আমরা বলবো যে তারা যখন খরচ করে অথবা ভবিষ্যতে খরচ করবে। সো জিনিসটা হচ্ছে ইজা হচ্ছে জিনিসটাকে আমার ফিউচার টেন্সে নিয়ে যায় ভাব, মানে আমার মনোভাবটাকে। সো ওয়াল্লাযিনা ইজা আনফাকু, এবং ইজার আরেকটা জিনিস আমি ইজার ইফের মধ্যে পার্থক্য বলেছিলাম। যদি ইফ থাকতো জিনিসটা হতেও পারে আমার লাইফে, নাও হতে পারে, কিন্তু ইজা থাকা মানে জিনিসটা হবেই লাইফে। মানে প্রত্যেকটা মানুষই কিছু না কিছু খরচ করে, ব্যাপারটা আল্লাহ তাই বলতেছেন, তাই না? যে হোয়েন, যখন তারা করে। সো যে আমি এরকম বলতে পারি যে না আমি কোনো খরচ করি না, না আপনি কিছু না কিছু খরচ সবাই করে যে কোনো সময়। সো ইদা আনফাকু, সো এটা হচ্ছে আসলামা ফ্যামিলি হুম ভার্সন। তারপরে হচ্ছে বলতেছে যে কি করে, যখন তারা খরচ করে। তারপর হচ্ছে লাম, তার মানে হচ্ছে এটার অ্যান্সার, তারা কিভাবে খরচ করে। লাম ইউসরিফু, সো ইউসরিফু, ইউ বিগিনিং। আপু সরি ইন্টারাপ্ট করছি। ইজা তাহলে ইফ করে না, এটা ওয়েন করে। হ্যাঁ, যখন তারা করে, ঠিক আছে? যদি আমি বলি তাহলে জিনিসটা কিন্তু মানে আমার লাইফে হতেও পারে, নাও হতে পারে, তাই না? যদি এই ঘটনাটা ঘটে, আনসার্টেন। ইজা এটাকে সার্টেন করে দেয় যে হ্যাঁ হবে, আমার লাইফে এই ঘটনাটা হবেই। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, মনোভাবটা ওরকম ভাবে আসে ইজা যখন থাকে। সো লাম ইউসরিফু, সো লাম হচ্ছে আমরা কি জানি, আমরা সবাই জানি লামটা কি, তাই না? ইয়েস, লাইটেস্ট হার্ফ। জি। সো লাইটেস্ট হার্ফ কথাটার মানে কি? ওই পরের ফেলকে বললে কিন্তু হবে না, স্পেসিফিক ফেলকে, পরের প্রেজেন্ট টেন্স ফেলকে,
Yes, yes. প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, পরের প্রেজেন্ট টেন্স ফেলকে লাইট ফেল যদি তাহলে প্রেজেন্ট টেন্স ফেলকে সে লাইটেস্ট করে, জি। ঠিক আছে। সো লাইটেস্ট করে মানে কি, এখানে আমার ইউস রিফু আমরা দেখতেছি আমাদের নর্মালি হওয়ার কথা ছিল ইউস Yes, রিফু না, তো Yes. ইউস রিফু না হয়ে জিনিসটা হয়েছে ইউস রিফু, ঠিক আছে, লাইটেস্ট করেছে। সো ইউস রিফু, এবং তার মানে জিনিসটা নর্মাল হতে হলে ইউস রিফু না। সো ইউস রিফু না যদি হয় তাহলে এটা কোন কোন ফর্মে আছে? মানে হোম ফর্মে, হোম ফর্মে, ফর্মে আছে। হুম ফর্মে আছে, প্রেজেন্ট টেন্স হুম ফর্মে। সো আসলামা ফ্যামিলির আসলামা ফ্যামিলি, প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাঁ আসলামা ফ্যামিলিতে আছে, আসলামা ফ্যামিলিতে হুম ভার্সন আছে। Yes, So, আসলামা ইউসলিমু, তার মানে আশরাফা যদি আমি বলি যে তাহলে আশরাফা ইউসরিফু। Yes. সো রুট লেটার কি হবে? আশরাফা, আটা তো আসলামা ফ্যামিলি আমি জানি আটা রুট লেটার না, আটা হচ্ছে এক্সট্রা লেটার। সো রুট লেটার যেমন সিন লাম মিম, এখানে হচ্ছে রুট লেটার হচ্ছে কি সিন র আর ফা। Yes. সো ইউসরিফু, এবং ইউসরিফু মানে হচ্ছে তারা যখন কি করে না, তারা এক্সেসিভ ব্যয় করে না, মানে জাস্ট দোকানে গেল আমার দেখলাম আর আমি কিনতে থাকলাম, এরকম তারা করে না যে কোনো কিছু। তাদের তাদের যখনই মানে জিনিসটা হয় কি যে আমার মানে এখন যেটা কালচার আরও বেশি হয়ে গেছে, মানুষজন যখন ক্রেডিট কার্ড ইউজ করে, আমার পকেটে টাকা আছে কি না আছে সেটাও চিন্তা করে না, জাস্ট ওকে আই ক্যান পে, আমি ক্রেডিট কার্ডে পে করতে পারবো, এটা আজকে আজকে আমাকে পে ব্যাক করা লাগবে না, 1 মাসের মধ্যে এত টুক টাইমে আমার একটা সার্টেন অ্যামাউন্ট দিলেই হয়। সো মানুষজনের দেখা যায় এক্সপেন্ড করার মানে খরচ করার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে। কিন্তু যারা ইবাদুর রহমান তারা ওই জিনিসটা চিন্তা করে না, তারা চিন্তা করে যে আমার পকেটে কি আছে, আমি ততটুকু খরচ করব, এবং খরচটা করার সময় এক্সেসিভ, যে আমি এখন কোন একটা ড্রেস কিনতে যাব, আমি হয়তো যে আমার যতটুকু দরকার আমি হয়তো 500 টাকায় ড্রেসটা কিনলেও আমার হবে, কিন্তু আমি সেটা দেখা গেল না, আমি আমার 5,000 টাকা 10,000 টাকা সেইটাই আমি আমার খরচ করতেছি, যেহেতু আমার পকেটে 10,000 টাকা আছে আমি জাস্ট দিয়ে খরচ করতেছি। তারা ওই জিনিসটা চিন্তা করে না, তারা তাদের তাদের টাকার মানে এক্সেসিভ দেখানোর সব কিছুতে জিনিসটা হচ্ছে তারা করে না। ইবাদুর রহমান, সোলাম ইয়াসরিফ, এখন মানে এখানে ইউসরিফ, এখানে আমি আরেকটা জিনিস বলবো, আপনাদেরকে জিজ্ঞেস করবো, ইজা আনফাকু, না সরি এটা তো হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে, এখানে না সরি আমি ভুল করছি, লাম ইউসরিফু, তাহলে তারা কি করে না, এক্সেসিভ খরচ করে না। এবং তারপরে হচ্ছে কি আরো একটা বৈশিষ্ট্য আল্লাহ বলতেছে, ওয়ালাম, লাম আবার আসছে, ওয়ালাম কি হয় না, পরেরটা আসছে ইয়াকতুর, তার মানে এটাও লাইটেস্ট, তাই না? সো ইয়া বিগিনিং, যেহেতু ইয়া বিগিনিং, তাহলে কি আমরা কোন ফ্যামিলি বলতে পারি যে এই জিনিসটা কি আসলামা ফ্যামিলি হবে? আর না, এটা আসলামা ফ্যামিলি হবে না। তার মানে এটা হচ্ছে ইদার হচ্ছে ওই ছোট বড় তিনটে মানে বড় ফ্যামিলি থেকে আসতে পারে, যদি বড় ফ্যামিলি থেকে আসে, বড় ফ্যামিলি থেকে আমরা জানি যে মানে বড় ফ্যামিলি বাকি কি আছে, ইয়াতাফার রাখা, মানে ওইটা ইয়ানসুর এটা সাথে আসলে মিলে, হ্যাঁ এটা আসলে বড় ফ্যামিলির কোনোটাই না। যদি আমি বড় ফ্যামিলি চিন্তা করি তাহলে বড় ফ্যামিলির সাথে ম্যাচ করতে পারবো না, 3 রুট লেটার হবে না। সো জিনিসটা আসলে ইয়ানসুরু, এটা হচ্ছে নাসারা, সো এটা হচ্ছে কাতারা ইয়াকতুরু, ঠিক আছে। সো নাসারা ফ্যামিলি, সো নাসারা ইয়াকতুরু, সো ইয়াকতুরুর মানে হচ্ছে এটা নাসারা ফ্যামিলি, এবং ইয়াকতুরু কথা হচ্ছে তারা কৃপণতাও করে না। এমন না হচ্ছে যে দোকানে দোকানে গেলাম, যে আমাকে আমার ওয়াইফ বললো যে দুধ লাগবে, আমি জাস্ট খুঁজে মানে ওকে জাস্ট এক কার্টুন দুধ নিয়ে আসলাম না, আমি জাস্ট 1 কাপ দুধ কোথাও থেকে খুঁজে নিয়ে আসলাম, যে তুমি 1 গ্যালন দুধ দিয়ে কী করবা? সো মানে বা কাউকে কোনো কিছু দেওয়ার সময় প্রচণ্ড কৃপণতা না, তারা ওইটাও করে না, তারা মানে মিডল ওয়েতে থাকে, তাদের খরচ এক্সেসিভ খরচও করে না এবং তারা কৃপণতাও করে না। কানা, এবং তখন আল্লাহ কি বলতেছে, কানা বাইনা জালিকা কাওয়ামান, এবং এখানে আর কোনো বাইনা আমরা জানি আমাদের স্পেশাল মুদাফ, তাই না? বাইনা জালিকা হচ্ছে আমাদের ইসমল ইশারা, এবং কাওয়ামান হচ্ছে কি এটা একটা ইসম, যেহেতু হচ্ছে তানবিন, মানে তারা হচ্ছে এই দুইটার মাঝখানে। কাওয়াম কি বলছি, কাওয়ামা জিনিসটা হচ্ছে খুবই স্ট্রং ভাবে তারা থাকে, তাদের পজিশন হচ্ছে এই দুইটার মাঝখানে স্ট্রং, তারা কৃপণতাও করে না, তারা এক্সেস খরচও করে না। এটা হচ্ছে আমাদের ইবাদুর রহমানের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা ওই দিন দেখেছিলাম। এখন এরপরে আমরা তারপরের আয়াতে আসি। আপু ও কান্নাটা এখানে কি বললেন? কানাটা হচ্ছে এখানে, কানাটার মানে হচ্ছে তারা সব সময়, অলওয়েজ, ঠিক
আছে? মানে ওই দিন আমি বলছি যে কানা নিয়ে, কানাটা ওয়াজ হতে পারে আই ওয়াজ, আমি এরকম ছিলাম। আবার কানা কখনো কখনো মানে হচ্ছে যে আমি সব সময়, যখন আমরা মানে এই জিনিসটা হচ্ছে আমরা ইনশাল্লাহ কানা যখন পড়বো আমরা সবাই, আমরা যখন বলি আল্লাহ ইন্নাল্লাহা কানা গাফুরার রাহিমা, জিনিসটা কিন্তু মানে না যে আল্লাহ ছিলেন, আল্লাহ সব সময় গাফুর আর রাহিম। ওইখানে কিন্তু কানার মানেটা ওয়াজ না, ওখানে কানার মানেটা হচ্ছে সব সময়। এখানেও হচ্ছে এই কানাটা ইউজ হয়েছে এখানে, কানার মানেটা ওয়াজ না যে তারা ছিল, তারা মধ্যপন্থী ছিল, তারা সব সময় মানে তারা মাঝখানে মিডল ওয়েতে সব সময় এবং স্ট্রংলি তারা থাকে। কানা জালিকা বাইনা আওয়ামা। সো আমরা ইনশাল্লাহ যখন কানা পড়বো এই জিনিসটা আমাদের আরো হবে। সো আজকে আর আমি এটা নিয়ে আর ডিটেলস করতে চাচ্ছি না। এখন এর পরের ইয়েতে আসি, জিনিসটা হচ্ছে 67 68, তাই না? ওয়াল্লাযিনা, আর আরেকটা গ্রুপের আল্লাহ বর্ণনা করছে তারা কি করে, ওয়াল্লাযিনা লা ইয়াদউনা। ওয়াল্লাযিনা আমরা সবাই আর এটা করা লাগবে না, তাই না? এন্ড হচ্ছে ইসম মাউসুল, লা ইয়াদউনা। এখানে আমরা পড়েছি কোন ধরনের লা? এটা লাম, এটা মনে হচ্ছে না আপু, নেগেটিভ। করে না হ্যাঁ জাস্ট নরমাল নেই, এটা কিন্তু কমন, মানে হ্যাঁ, একটা বেসিক সাধারণ তথ্য বোঝাতে আর কি এটা। জাস্ট নরমাল যে আমি খাই না, আমি যাই না, এরকম। লা ইয়াদুনা, তারা ডাকে না। সো ইয়া বিগিনিং, উনা এন্ডিং, তার মানে হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স। সো এটা হচ্ছে আমার, যদি তাহলে কোন ফ্যামিলি আমাদের, মানে যদি আমি ইয়া আর উনা বাদ দিই তাহলে মাঝখানে দুইটা লেটারই থাকে, দা আ, দাল আর আইন, তার মানে এটা বিগ ফ্যামিলি হওয়ার পসিবিলিটি একদমই নাই, নিশ্চয় ছোট ফ্যামিলি। এবং এটা আসলে ছোট ফ্যামিলি, এটা রুট লেটার হচ্ছে দাল, ইয়া অ্যান্ড দাল আইন অ্যান্ড ইয়া। আমি এই ফ্যামিলিটা আপনাদেরকে পরে একটু দেখাবো এই এরিয়াটা, কারণ হচ্ছে দা আ কথাটা কোরআনে অনেক আসে। আপনারা কন্টিনিউয়াসলি দা আ, দাই, দাওয়া, এই জিনিসগুলো আপনারা পড়বেন। সো যদিও এটা আমার অ্যাডভান্স, জাস্ট হচ্ছে আমি চার্টটা আপনাদেরকে দেখাবো যাতে হচ্ছে আপনাদের মাথায় জিনিসটা থাকে কোরআনে যখনই, যেহেতু এগুলো খুবই কমন। যেমন আলা নিয়ে আমরা আলাপ করছি, কালা খুবই কমন, তাই না? কমা নিয়ে আলাপ করছি, কমা খুবই কমন, ঠিক আছে? আচ্ছা, সেরকম হচ্ছে দাটা নিয়ে আমি পরে দেখাচ্ছি। সো লা ইয়াদউনা, আমরা জাস্ট হচ্ছে সেন্টেন্সটা করে যাই। সো লা ইয়াদউনা তার মানে হচ্ছে তারা ডাকে না। তারা কি ডাকে না? মা আল্লাহি। কেউ বলতে পারবেন মা আটা কি এখানে? এই যে যা যা মানে স্পেশাল মুদাফ, স্পেশাল মুদাফ। ইয়েস, স্পেশাল মুদাফ। মা হচ্ছে স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফের একটা চার্ট আমাদের, ওটা আমাদের আসলে একটু মুখস্থ করা লাগবে সবারই, কারণ হচ্ছে ওই চার্টটা, মানে তা না হলে আমরা স্পেশাল মুদাফ কিন্তু এমনি আমরা ধরতে পারবো না। এবং আমরা এখানে দেখতেছি মা আর পরে আল্লাহি, দ্য ওয়ার্ড আল্লাহ, আল্লাহ মানে আমরা সরাসরি কিন্তু কখনো বলবো না যে আল্লাহ যার, ঠিক আছে? জিনিসটা হচ্ছে আল্লাহ, লাফজুল জালালা, আল্লাহর প্রতি রেসপেক্ট। এখানে হচ্ছে আল্লাহকে আমি কোনো স্ট্যাটাস না, জিনিসটা হচ্ছে এই ওয়ার্ডটা, এই শব্দটা হচ্ছে যার স্ট্যাটাসে। যখনই আমি জিজ্ঞেস করবো যে এরপরে মানে এখানে মা কি এফেক্ট করেছে, তখন যদি আপনারা বলেন, মানে গ্রামাটিক্যালি বলবেন যে জিনিসটা হচ্ছে মা, তারপরে শব্দ আল্লাহ, এই শব্দটাকে যার মাজরুর করেছে, ঠিক আছে? মানে জিনিসটা সরাসরি আমরা তো এরকম বলি যে, আমি যদি বলি যে এখানে আখাড়া বা ইলাহান নাসব, কিন্তু আমি এখানে বলবো না যে আল্লাহ যার, বলবো দ্য ওয়ার্ড আল্লাহ যার, ঠিক আছে? আল্লাহ শব্দটা যার। সো এটা হচ্ছে যে জাস্ট আল্লাহর নামটা ইউজ করার হচ্ছে জাস্ট আদব, ঠিক আছে? আদাবটা যেটা। সো মা আল্লাহি তার মানে স্পেশাল মুদাফ, যার কারণে হচ্ছে এর পরের ওয়ার্ডটা হয়েছে কি মুদাফ ইলাই। সো এখানে আল্লাহি হচ্ছে মুদাফ, তার মানে আল্লাহর সাথে কোনো কিছুকে তারা ডাকে না। এবং কি ডাকে না? ইলাহান পরে, মানে এটা হচ্ছে তার মানে হচ্ছে দা আর ডিটেলস, তাই না? এটা হচ্ছে একটা ইসম, তারা আল্লাহর সাথে কোনো ইলাকে ডাকে না। ইলাহান আখার মানে হচ্ছে কোনো ধরনের এনি অ্যাসোসিয়েশন তারা আল্লাহর সাথে করেন। জাস্ট আল্লাহই হচ্ছে তাদের একমাত্র ইলাহ। এবং আমরা সবাই মুসলমান, এই জিনিসটা হচ্ছে আমাদের কাছে খুবই অবাক লাগতেছে, আমরা তো আল্লাহকে ছাড়া আর কাউকে কখনো ডাকি না, আমরা তো সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? সো জিনিসটা শুনে খুব ইজি লাগতেছে, তার মানে হচ্ছে এটা এত ইজি, মানে আল্লাহ হঠাৎ করে এত ইজি। অন্য সবগুলা শর্তই একটু কঠিন মনে হয়, বাট এটা খুবই ইজি আমাদের জন্য। আমরা দেখি যে জিনিসটা আসলে ইমপ্লিকেশনটা কি পরে, ইনশাল্লাহ আমি জাস্ট আয়াতটা নিয়ে। সো লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়ালা, এবং আরো একটা বৈশিষ্ট্য কি, লা ইয়াকতুলুনা। আপু একটা কথা হচ্ছে আখরা, যেটা এটা তো একটা
প্লুরাল হবে তাই না? জাহাদা ফ্যামিলি না, জাহাদা ফ্যামিলি থেকে এসছে না এটা? আহ, না না আখাড়া হচ্ছে যে সেকেন্ড, মানে এটা এটা আসলে আপনার এটা আপনি বলতে পারেন যে মাউসুফ সিফা টাইপের, মানে জিনিসটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কি বলে ইয়ে টাইপের, কি কি ওয়ার্ড ওইগুলাকে বলে, পার্শিয়ালি ফ্লেক্সিবল, পার্টলি ফ্লেক্সিবল, হ্যাঁ। মানে জিনিসটা এটা এটা ফেল না। ইলাহান আখাড়া যে সেকেন্ড কোনো ইলা বা কোনো ধরনের ইলা, মানে কি ধর মানে অন্য কোনো ইলা নাই, এখানে এটা ফেল না। ও তাহলে এটার এটাও অর্থ একটা কি ইসম আপু তাই না আপু? তাহলে? হ্যাঁ, এটাও একটা ইসম তাহলে। এটাও একটা ইসম, হ্যাঁ। এটা হচ্ছে লাইট, যেহেতু এটা পার্শিয়াল ফ্লেক্সিবলটা হচ্ছে জিনিসটা লাইট ফর্মে থাকে। এটা এটা জাহাদা ফ্যামিলি না, ঠিক আছে? সো এটার অর্থ কি আপু? আখাড়া কোনো কোনো এনি, ও কোনো? হ্যাঁ কোনো কোনো ইলা নাই, ঠিক আছে? তো আচ্ছা। আল্লাহই হচ্ছে তাদের একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাকে, আল্লাহর সাথে আর কোনো ইলাহকে ডাকে না, বা কোনো যেইটিকে তারা আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করে না। আল্লাহই তাদের হচ্ছে একমাত্র ইলাহ, ইয়াদ উনা ইলাহান আখারা। এখানে এখানে আসলে হ্যাঁ, এখানে আমি জাস্ট বলতে হচ্ছে এটা ফেল না। এটা আপনারা লাইট দেখে মনে হচ্ছে আপনার কাছে যে জাহাদা ফ্যামিলির মতো, আসলে এটা জাহাদা, এটা হচ্ছে ইলাহান আখারা। এটা আসলে লাইট, এটা পার্শিয়ালি ফ্লেক্সিবল বলে, জিনিসটা হচ্ছে ইলাহানের হোয়াট ইজ কল, জিনিসটা হচ্ছে মাউসুফ সিফা, সিফা এটা। ইলাহান অর্থটা কি তাহলে? ইলাহান, ইলা মানে হচ্ছে আমরা বলি না লা ইলাহা ইল্লা ও ইলাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ইলা ও ইলা, তাহলে আপু এই ইলাহান আর আখরা এই দুটো হচ্ছে মাউসুফ সিফা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হুম আচ্ছা, মাশাআল্লাহ। মাউসুফ সিফা, ইলাহান আখারা। কিন্তু তাহলে তো একটা তানবিন আর একটা অন্যরকম হচ্ছে। মাউসুফ মানে সিফা কিন্তু স্ট্যাটাস দুইটা সেম তো এই কারণে নাকি? এটাও কিন্তু আপনারা মনে রাখবেন, মাউসুফ সিফায় কিন্তু তানবিন তানবিন না, স্ট্যাটাস সেম হইলে হয়। ইলাহানও নাসাব স্ট্যাটাস আছে, আখাড়াও আচ্ছা 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 আচ্ছা, জি আপু ঠিক আছে, সরি। নাসাব স্ট্যাটাসে আছে দুইজন। না, সাব স্ট্যাটাসে আছে, জি। সো ওয়া, আচ্ছা তাহলে আমি আগাতে পারি, ওয়ালা ওয়ালা ইয়াকতুলুনা। সো এটাও আপনারা বলতে পারেন তাই না, ইয়াকতুলুনা, ইয়া বিগিনিং উনা এন্ডিং প্রেজেন্ট টেন্স, এবং রুট লেটারটা আমরা মাঝখানে দেখি, ইয়ার উনা বাদ দিলে রুট লেটারটা আমাদের কি হবে? নাম আফতালা, কাতালা, ঠিক আছে? তারা কিল করে না বা খুন, মানে কাউকে মারে না বা তারা হত্যা করে না, তাই না? ইয়াকতুলুনা, এবং কি হত্যা করে না? আর নাফস। সো নাফস মানে হচ্ছে কোনো কোনো বিইং, কোনো মানুষ, কোনো কিছু, কোনো জিনিসকে তারা হত্যা করে না, কোনো মানুষকে তারা জাতি। হত্যা করে না। এবং এখানে নাফস এটা একটা ইসম, এবং কেন এটা হচ্ছে নাফসা হয়েছে? কারণ হচ্ছে ওই যে কাতালার ডিটেল। পাতালার ডিটেলসটা। আচ্ছা, এখন আমি আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করি। নাফসা জিনিসটা আল্লাহ কি বলতেছে? মানুষ খুন করে না, কিন্তু কোনো কোনো সময় তো কিছু মানুষকে ফাঁসি দিতেই হয়, কিছু মানুষকে শাস্তি, মানে এই জিনিসটা হয়, তাই না? সো ব্যাপারটা তাহলে কি, যার কারণে আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ কোয়ান্টিফাই করতেছে কোন ধরনের মানুষকে তারা হত্যা করে না। অনেক সময় কিলিং ইজ জাস্টিফাইড, আপনি আপনি ওখানে হত্যা করা ছাড়া আপনি আর কোনো শাস্তি মানে আপনি বাধ্য মানে জিনিসটাকে কোন একটা জাজ বাধ্য তাকে হচ্ছে তার বিচার যে তার এখন মানে মৃত্যুদণ্ড, জিনিসটা কিছু কিছু মানুষের শাস্তিটা হতে হবে। সো এখানে আল্লাহ জাস্ট কোয়ান্টিফাই করতেছেন যে নাফসা এবং নাফসাল্লাতি, সেই ধরনের নাফ যাদের জন্য। সো আল্লাতি, কেন এটা আল্লাতি হলো? আল্লাতিটা কি আপনারা ওয়াল্লাজি আল্লাজি, আমরা ইসম মাউসুলের চারটা কি আমরা মুখস্থ করেছিলাম? আল্লাজি, আল্লাদিনা, মহিলাদের জন্য ইউজ হয় আপু, আল্লাতি, ফিমেল হ্যাঁ আল্লাতি হচ্ছে ফেমিনিন, ফ্যামিলি, জি। ফেমিনিন। সো এখানে কেন ফেমিনিন হয়েছে? নাফসের জন্য। জাতি বা নাফস, হ্যাঁ মানুষ। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বোঝা যাচ্ছে। আমরা পড়েছিলাম যে নাফস, আরবরা হচ্ছে নাফসটাকে সবসময় ফেমিনিন হিসেবে ট্রিট করে। সো নাফসাল্লাতি তারা হচ্ছে ওই ওই না কোন সে হারাম আল্লাহ, ঠিক আছে? এখন যদি আমি এখানে বলি যে সরি হারামা, সো হারামা হচ্ছে কি কোন কোন আল্লামা ফ্যামিলি থেকে আল্লামা এসছে। ফ্যামিলি, হ্যাঁ। সো এবং হারামা তার মানে হচ্ছে এটা এটা কোন কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে আপু। পাস্ট Past, পাস্ট হুয়া ভার্সন, হুয়া ভার্সন। হুয়া ফর্ম, পাস্ট হুয়া। পাস্ট হুয়া, এবং তারপরের ওয়ার্ডটা কি? যদি হুয়া ভার্সনে থাকে, হুয়া ফর্মে থাকে, তখন আমাদের কি খুঁজতে হয়? আউটসাইড আউটসাইড হচ্ছে ইসম এন্ড রাফা স্ট্যাটাসে যদি কেউ থাকে এরপরে। তাহলে এরপরে আমরা যে ওয়ার্ডটা দেখতেছি, ওয়ার্ড আল্লাহ,
এবং সেটা কোন স্ট্যাটাসে আছে? বাহ, মারফু মারফুট স্ট্যাটাস। তার মানে হচ্ছে এই হারামা, আমি বলবো না সে হারাম করেছে, এখানে আমি কি বলবো ট্রান্সলেশন, আল্লাহ হারাম করেছে, হারাম আল্লাহ। ওই সমস্ত প্রাণ যা যা আল্লাহ মানে যে কোনো মানুষকে আমি খুন করে ফেলতে পারবো না। হ্যাঁ, কিছু কিছু মানুষের শাস্তি হয়তো তারা মৃত্যুদণ্ড ডিজার্ভ করে, তাদের জন্য আল্লাহ বলতেছে না, কিন্তু কত ইনোসেন্ট মানুষকে মানুষ খুন করতেছে, তাই না? জাস্ট আমরা প্যালেস্টাইনের দিকে তাকাই, জাস্ট আমাদের আর কিছু চিন্তা করা লাগবে না, জাস্ট Yes. কন্টিনিউয়াস ইনোসেন্ট মানুষজনকে জাস্ট হোয়াট ইজ দেয়ার ক্রাইম, জাস্ট আল্লাহ যেমন কোরআনে বলছে তাদের ক্রাইম কি, তাদের ক্রাইম হচ্ছে তারা যেহেতু আল্লাহকে ইলাহ হিসেবে তারা আল্লাহকে ডাকে, তারা আল্লাহর জন্য, তারা 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 মুসলিম, তারা ওইখানকার তারা রেসিডেন্ট, জাস্ট হচ্ছে তাদেরকে দে আর জাস্ট কিলিং উইদাউট এনি জাস্টিফিকেশন। সো এই ধরনের যদি কেউ যদি কাউকে কিল করে, কেউ যদি কাউকে হত্যা করে, ঠিক আছে, বাংলাদেশে অনেক সময় বিভিন্ন হয়, মাস্তানরা এসে ঘর বাড়ি ভাঙচুর করতেছে, কেউ বাধা দিতে আসলে তাকে গুলি করে মেরে ফেল, তাই না? আমাদের দেশে গত বছর এই জুলাই মাসে 1 বছর হয়ে গেছে, 1 বছর আগে আমাদের দেশে যা হয়েছে, তাই না? সো হারাম আল্লাহু জিনিসটা হচ্ছে উইদাউট জাস্টিফিকেশনে মানুষজনকে কিল করতেছে, তারা এই কাজটা করে না, ইবাদুর রহমান এই কাজটা করে না, তারা কোনো মানুষকে উইদাউট জাস্টিফিকেশনে হত্যা করে না। ইল্লা বিল্লাহ হারাম আল্লাহ ইল্লা বিল হাক্কি, যে তাদেরকে উইদাউট জাস্টিফিকেশন, যা আল্লাহ নিষেধ করেছে মানে উইদাউট কোনো জাস্টিফিকেশনে, ইল্লা মানে হচ্ছে অ্যাকসেপ্ট, ইল্লা মানে হচ্ছে ব্যতীত, বিল হাক্কি বা হচ্ছে হারফ অফ জার এন্ড আল হাক্কি মাজরুর, হাক মানে হচ্ছে কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়া, কোনো ধরনের জাস্টিফিকেশন ছাড়া কোনো নাফসকে, তার মানে আল্লাহ উইদাউট জাস্টিফিকেশনে সমস্ত মানুষকে, এবং আল্লাহ সূরা মাইদাতে এরকম, মাইদাতে হচ্ছে যখন হাবিলার কাবিলের ওই ঘটনার পরে আছে যে যদি কেউ কোনো একটা মানুষকে, একজনকেও উইদাউট জাস্টিফিকেশনে সে মানুষ কোনো মানুষকে খুন করে, তার মানে হচ্ছে সে সারা পৃথিবীর মানুষকে খুন করলো, তার অন্যায়টা এরকম। এবং যদি কেউ একটা লাইফ সেভ করে, তার মানে সে সমস্ত পৃথিবীর লাইফ সেভ করলো। দিস ইজ মানে সো সিরিয়াস খুন, মানে উইদাউট জাস্টিফিকেশনে কাউকে কিল করা, হত্যা করা। সো ওয়ালা ইয়াকতালুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তারপরে হচ্ছে আর কি বলছে, ওয়ালা ইয়াজ নুনা, ঠিক আছে, আবার ইয়া বিগিনিং উনা ইন্ডিন, এবং মাঝখানে রুট লেটার আমার কি হতে পারে, 2টা লেটার, জা জাল। নুন, ওয়াও। এটা আসলে জিনিসটা রুট লেটারটা হচ্ছে জা নুন এন্ড ইয়া, জানি, জিনা। তারা কোনো ধরনের মানে ইললিগাল কোনো রিলেশনশিপের মধ্যে তারা কোনো হারাম রিলেশনশিপ কোনোদিনও তারা করে না, ওয়ালা ইয়াজনুনা। সো তারা এই 3টা কাজ আল্লাহ বলছে, এই 3টা। এটাও কি আপু, সরি, এটাও কি মানে ওই সেম আপনি একটু আগে যে একটা ওয়ার্ড বললেন যে পরে বললাম, এক্সপ্লেইন করবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়াদ-উর মতো কিছু? জিনিসটা হচ্ছে ইয়াজনুনা, তার মানে আমরা দেখতেছি হচ্ছে এটাও নাসারা ফ্যামিলি, জানিয়া জিনিসটা হচ্ছে যেহেতু ইয়া, সো জানিয়া ইয়াজনু ওরকম ভাবে হচ্ছে জিনিসটা, ফ্যামিলিটা আসলে এগুলো হচ্ছে মানে যেহেতু মানে ভাওয়েল আসলে ওরা হচ্ছে বিভিন্ন সময় জাস্ট ভাওয়েলটা ড্রপ করে, যার কারণে হচ্ছে, সো এটাও আমরা জাস্ট এটা রুট লেটার্স কি আপু, সরি, রুট লেটার্স নুন এন্ড কি? ইয়া, জা নুন and ইয়া। জাল আচ্ছা, আচ্ছা। নুন ইয়া, ঠিক আছে। সো তার মানে হচ্ছে 3টা, এবং আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমরা তো কোনোদিন মানে মুসলিম, একজন অ্যাভারেজ মুসলিম, তাই না? আমরা কোনোদিনও আল্লাহর সাথে কোনো শিরক করি নাই, আমরা কাউকে খুন করি না, খুনের কথা মানে ছুরি দিয়ে মাছ কাটতে গেলেই আমাদের রিসেন্টলি আমার এক কাজিন আমাকে 2টা কবুতর দিছিল, যে তুমি ইচ্ছা করলে কবুতরগুলো খেয়ে ফেলতে পারো, এটা কেটে আমি খাবো, দোকান থেকে আমি কিনে আনতেছি সেটা, বাট আমি নিজে কাটবো বাসায়, আই ক্যান নট ডু ইট। আমি জাস্ট কবুতরগুলোকে ছেড়ে দিছি আকাশে যে তোমরা চলে যাও। সো আমরা একটা আমরা মানে জিনিসটা হচ্ছে ইউজ টু না, যে ব্যাপারটা এটা না যে আপনি কি তাহলে মানে মাছ মাংস খান না, না আমি মাছ মাংস খাই, কিন্তু আমি নিজের চোখের সামনে জিনিসটা দেখতে পারি না, হয়তো জিনিসটা আমার ওই জিনিসটা। সো আমরা একটা পাখিও ইয়ে করতে পারি না, মানে খুন করতে পারবো না, বা জিনিসটা আমাদের পক্ষে তো মানুষ খুন করা তো মানে জিনিসটা, যদি আমি জাস্ট নর্মাল একটা মুসলিমের কথা চিন্তা করি, এবং হচ্ছে জিনা, এটাও আমরা অ্যাভারেজ সুবহানাল্লাহ আমরা কোনোদিন এটা চিন্তাও করতে পারি না, তাই না, যে আমরা এরকম উল্টাপাল্টা। কিন্তু ব্যাপারটা কি আল্লাহ এই জিনিসটা হয়তো আমাদের জন্য খুবই রেয়ার কিছু ঘটনা, কিন্তু কিছু মানুষের জন্য
দিস ইজ সো লাইক, মানে তারা হয়তো কোন একটা হিন্দু ফ্যামিলি থেকে সে মুসলমান হয়েছে, তার চারপাশে তার বাবা মা সবাই হিন্দু। এখন সে যদি পূজা না করে, সে যদি বলে যে আমি আল্লাহকে আমি পূজা করবো না, আমি কাউকে ডাকি না ইলাহ হিসেবে, সে যদি তার ফ্যামিলিতে জানায়, তাহলে তার অবস্থা শেষ। তাকে তার ফ্যামিলি মেরে ফেলবে। তখন তারা কি করে? অনেক সময় তারা হাইড করে, তাই না? অনেক নন মুসলিমদের কাহিনী শুনবেন যে তারা হচ্ছে অনেক বছর ধরে, মানে তারা নিজেদেরকে হাইড করে করে তারা বলে আমরা নামাজ পড়ি। কোথায়? যে বাথরুমের ভিতর যেও নামাজ পড়ি। বাথরুমের ভিতর নামাজ পড়া যায় না, কিন্তু দিস কেস ইজ ডিফারেন্ট, তাদের কেস ইজ ডিফারেন্ট, যে আমার তো নামাজ পড়তেই হবে, আমি কি করবো? সো তাদের জন্য জিনিসটা কত টাফ। তারা আল্লাহকে ছাড়া অন্য ইলা, মানে আল্লাহকে শুধু ইলা হিসেবে ডাকবে। তারা যদি পূজার মধ্যে না যায়, তারা হয়তো পূজার মধ্যে যাচ্ছে ফ্যামিলির সাথে, কিন্তু তারা হয়তো কোনোদিনও মন থেকে বলতেছে না যে আমি এই পূজা করতেছি, আমি তাকে চিন্তা করতেছি এই দেবী আমার তা খ্রিস্টান অনেকে, তাই না? তারা ঈসা আলাইহিস সালামকে, নো, হি ইজ নট গড, হি ইজ নট সান অফ গড। এবং ধরেন কিছু বাচ্চা কাচ্চা, ধরেন একটা সোলজার, ঠিক আছে, আইডিএফেই এমন কিছু সোলজার থাকতে পারে, এবং তারা কিছুদিন পরে বের হয়ে আসে। তারা কিছুদিন পরে কিছু সোলজার তাদের যে আমাদেরকে জাস্ট বাধ্য করা হয়, তাই না? ওখানে হচ্ছে যখন আইডিএফে যে তোমার কিছু ইহুদিদের যারা ওখানে থাকে ইসরায়েলে, তাদেরকে হচ্ছে যে তোমাদেরকে আইডিএফে জয়েন করতে হবে, ওদের হচ্ছে জিনিসটা মাস্ট। এবং ওরা বলছে যে না, এবং জয়েন করা মানে কি, যে তোমার জাস্ট চোখ বন্ধ করে খুন করতে হবে, ইউ ক্যান নট সে এনিথিং। সো ওই জায়গায় যদি সে বলে যে না আমি খুন করবো না, আমি উইদাউট জাস্টিফিকেশনে খুন করবো না, তখন কি সেই মানুষটা বেঁচে থাকবে? তারা তাদের লাইফের রিস্ক নিয়ে তারা না বলতেছে। ওই ধরনের মানুষ যে যাদের পক্ষে কোনো একটা মানে জিনিসটা, এবং সেখানে তারা তাদের ওই মানুষগুলো তাদের লাইফের রিস্ক নিয়ে তারা বলছে না আমি খুন করবো না, এবং তারা জানে যে তারা যদি না বলে তাদেরকে জাস্ট মেরে ফেলবে। মাস্তানদের সাথে অনেক সময় বিভিন্ন ছেলেরা হয়তো বন্ধু হিসেবে মিশতেছে। আমরা যখন আবরার হত্যা হয়েছিল, তখন আমরা কিছু টেস্টিমনি পেয়েছি, এরকম কয়েকটা ছেলে বলছিল যে আমরা জিনিসটা চাইনি, আমরা বাধা দিতে চাইছি, কিন্তু আমরা বাধা দিতে পারি নাই, কারণ আমরা জানি যে তারা বুঝতে পারে না যে জিনিসটাকে মানে তাদেরকে যে পুলিশ ধরবে। এরকম অনেক মানুষ এবং সেইখানে যারা বলে যে না আমি কোনোদিন, তুমি এটা করবা না, আমি তাকে বাধা দিচ্ছি, সে লাইফের রিস্ক নিয়ে করতেছে। সো ওই ধরনের মানুষগুলো তারা কেন করতেছে? তারা জানে এটা অন্যায়, তারা জানে যে আল্লাহর পথে যারা যার কারণে তারা ইবাদুর রহমান, তাদের সেই বৈশিষ্ট্য। এবং ধরেন কোন একটা অ্যাক্ট্রেস, সে হঠাৎ করে তার ইসলামের আসলো, সে মুসলমান হয়েছে, সে যখন এখন তার অ্যাক্টিং থেকে বের হয়ে আসবে, তার পুরা লাইফ কি লাইটে, তাই না? তার লাইফে জিনা, তার লাইফে অলওয়েজ এভরিথিং ওয়াজ দেয়ার। এবং তারা যখন টার্ন করছে আল্লাহর দিকে, আমি কোনোদিনও তার কন্টিনিউয়াস তার সামনে জিনিসগুলা আসতেছে, এবং তার জন্য জিনিসটা খুবই টাফ। কিছু মানুষের জন্য এই জিনিসটা খুবই টাফ। সো আল্লাহ তাদের কথা বলছে যে ওই মানুষগুলা দে আর ইবাদুর রহমান, তারা জানে তাদের লাইফ হয়তো, তারপরেও তারা জাস্ট আল্লাহর জন্য জিনিসগুলাকে তারা করতেছে না, তারা এই কাজটা করে না, ঠিক আছে? সো এরপরে আল্লাহ কি বলছে? ওয়া মাই ইয়াফআল, বাট যারা এই কাজটা করে, তার মানে এখানে আল্লাহ বলতেছেন যে মানে জিনিসটা তো মুসলিম হয়ে, তুমি যদি একটা মুসলিম হয়ে এই কাজগুলা করো, মানে জিনিসটা আমি আপু এই ফাইলটা লাইটেস্ট হলো কেন এইটাই আমি একটু নিয়েছি। ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা করে এই কাজটা, এখন এখানে এটা লাইটেস্ট হলো কেন? জিনিসটা হচ্ছে যে আমরা অনেক আগে মনে হয় আরেকটা জায়গায় আমরা দেখেছিলাম যে জিনিসটা লাইটেস্ট হয় যদি আমার মান আসা, মানে জিনিস হচ্ছে একটা কন্ডিশন, তাই না? যে এইগুলা যদি যে এইগুলা করবে, ব্যাপারটা হচ্ছে এখানে একটা কন্ডিশন, একটা শর্ত। কেউ যদি এই কাজগুলা করে, এই তিনটা কাজের কোনো একটা মুসলমান হয়ে তুমি যদি এই তিনটা কাজের কোনো একটা কাজ করো, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা কি আল্লাহ বলছে তুমি যদি এটা করো, তার মানে এটা কি যে একটা তুমি এটা একটা কন্ডিশন। সো যখন কন্ডিশন মানের পরে যখন কন্ডিশন আসে, তখন ফেলটা লাইটেস্ট ফর্মে, জিনিসটা কন্ডিশনটাকে বোঝানোর জন্য যে এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। বুঝতে পারছি? আমি যদি বলি আমি যদি ওখানে যাই, আমি যদি মানে তার বাসায় যাই, তাহলে হচ্ছে আমি আজকে বিরিয়ানি খেতে পারবো।
ঠিক আছে? তো আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে, কেউ বললো যে হ্যাঁ জেসমিন আপা আজকে বিরিয়ানি রান্না করছে, তুমি যদি জেসমিন আপার বাসায় যাও তাহলে বিরিয়ানি খেতে পারবা। দ্যাট মানে কি জিনিসটা কন্ডিশন, আমাকে জেসমিন আপার বাসায় যেতে হবে বিরিয়ানি খাওয়ার জন্য, বিকজ আই এম সো লেজি, আই ক্যান নট কুক দ্য বিরিয়ানি, সো আই হ্যাভ টু গো জেসমিন আপার বাসায় বিরিয়ানি খাওয়ার জন্য। জেসমিন আপু তাহলে আমরা আসতেছি। ইনশাআল্লাহ। তো এখানে ইনশাআল্লাহ আপু চলে আসে। এখানে হচ্ছে সেরকম কন্ডিশন যে এটা করে ওয়ামাই ইয়াফআল, সো জিনিসটা যেহেতু কন্ডিশন, যার কারণে কন্ডিশনটা বোঝানোর জন্য আল্লাহ এখানে হচ্ছে জিনিসটা ইয়াফ আলু হয় নাই, সরি ইয়াফ আলু হয় নাই, নর্মাল তো হচ্ছে থাকে ইয়াফ আলু, তাই না? ইয়াফ আলু হয় নাই, জিনিসটা হচ্ছে লাইটেস্ট ফর্মে আসছে ইয়াফ আল। সো এটা হচ্ছে ওয়ামাই ইয়াফ আল জালিকা, যারা এই কাজটা করে, অ্যান্ড দেন হচ্ছে ইয়াল ক, এখানে ইয়াল ক এটাও আমরা দেখতেছি ইয়া বিগিনিং, এটাও হচ্ছে স্পেশাল এটার রুট ওয়ার্ডগুলো হচ্ছে লাম, কফ অ্যান্ড ইয়া, ঠিক আছে? এবং এখানেও আসলে ইয়াল ক আপনার এখানে সরি আপু, এই ইয়াফআলটা তাহলে কোন ফ্যামিলি ধরতে পারছি না তো? করতে পারছেন না? এটা হচ্ছে না ফাতাহা, ইয়া দিয়ে আছে। ইয়া বিগিনিং ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু। ফা আইন লাম, ফাতাহা ফ্যামিলি। তাই না? ফাতাহা ফাতাহা ফ্যামিলি। ফাতাহা ফ্যামিলি, ফাতাহা ইয়াফ, ফাতাহা। হ্যাঁ ফাআলা, অথবা সামিয়াও হতে পারে, তাই না? সামিয়াও কিন্তু সামিয়া ইয়াসমাও। সো নাও আমরা যদি এখন ডিকশনারিতে যাই তাহলে আমরা এটা বাই মানে কনফার্ম হতে পারবো যে এটা আসলে কোন ফ্যামিলি জিনিসটা। আপু এটা রুট লেটারটা হচ্ছে লাম কফ ইয়া না? হ্যাঁ 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 ইয়ালকা, আমি ইয়াফ আল বলতেছি, ইয়াফ আলের রুট লেটার হচ্ছে ফা আইন লাম, এবং এটা হচ্ছে ইদার ফাতাহা ফ্যামিলি, ফাতাহা ইয়াফতাহু, ফাআলা ইয়াফআলু, অর হচ্ছে সামিয়া ইয়াসমাউ, ফাইলা ইয়াফআলু। সো আমি কিভাবে জিনিসটা শিওর হব, জিনিসটা হচ্ছে আমাদের ডিকশনারিতে যেতে হবে। সো আমি যদি এখানে আপনাদেরকে জাস্ট এক সেকেন্ডের জন্য জাস্ট আমি যদি জাস্ট ডিকশনারিটা দেখাই, তাহলে এখানে আমি কি করব, আবার সার্চ করব ফা আইন লাম। সো ফা আলা, দেখেন এখানে আমার আপনার এন্ট্রিটা দেখতে পাচ্ছেন ফা আলা, তো লেখা কি আসছে ফা আলা, তার মানে এটা সামিয়া না। জিনিসটা যদি সামিয়া ফ্যামিলি হতো তাহলে লেখা আসতো কি ফা ইলা, জিনিসটা হচ্ছে ফা আলা এবং তারপরে হচ্ছে একটা আ, তার মানে হচ্ছে জিনিসটা আইন কালিমার উপরে হচ্ছে ফাতহা, সো ফা আলা ইয়াফ আলু, তার মানে হচ্ছে এটা ফাতাহা ফ্যামিলি, ফাতাহা ফাতাহা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ফাতাহা মানে হচ্ছে কি টু অ্যাক্ট, তারা করে, আমাই ইয়াফআল যে এই কাজটা করে, মান হচ্ছে আমার ইসম মাসুল, যে এই কাজটা করে। সো যে এই কাজটা করে যায়, তাহলে তাদেরকে কি বলছে আল্লাহ, যে যে এই অমাই ইয়াফআল, দেন হচ্ছে ইয়ালকা, হি তাকে থ্রো করা, ইয়ালকা মানে সে মিট করবে। সো এটা রুট লেটার হচ্ছে লাফ, লাম, কফ আর ইয়া, লাকিয়া, ঠিক আছে? সো লাকিয়া অনেকগুলি আছে এরকম লাম, এই যে ইয়া দিয়ে শেষ হচ্ছে, আজকে 3টা শব্দ পেলাম আমরা আমাদের এগুলো। দুটো শব্দ আসছে, ঠিক আছে? জিনা, লাকা আর হচ্ছে দা, ইয়ালকা। এখন এখানে আমি আপনাদের লাকা দিয়ে আমি আরেকটা যে লাকা, ঠিক আছে, রুট ওয়ার্ড মানে জিনিসটা ফ্যামিলি দিয়ে আমাদের কি হয়, মিনিং যে চেঞ্জ হয়, কেন আমরা এতগুলো ফ্যামিলি পড়েছি, ঠিক আছে? সো আমি যদি লাকা দেখি, লা কফ অ্যান্ড ইয়া, এটা যদি আমি দেখি রুট ওয়ার্ড, তাহলে হচ্ছে এই যে এখানে দেখতেছেন লাকিয়া, ঠিক আছে? হ্যাঁ। সো লাকিয়া এবং এটা হচ্ছে আ, তার মানে হচ্ছে সামিয়া ইয়াসমাউ, এটা বুঝতে পারছেন আপনারা? এটা যে সামিয়া ফ্যামিলি, এটা কিন্তু ফাতাহা ফ্যামিলি বলি নাই। দুইটা সম্ভাবনা হতে পারে, যে ইয়ালকা যেহেতু কাফের উপরে আলিফ ফাতহা, তাহলে আমি বলতে পারি যে এটা হয় ফাতাহা ইয়াফতাহু আর সামিয়া ইয়াসমাউ। এখন আমি কিভাবে শিওর হলাম এটা সামিয়া ফ্যামিলি? ফ্রম দ্য ডিকশনারি। এর জন্য আমাদেরকে ডিকশনারিতে যেতে হবে, ঠিক আছে? আমি কি বললাম, এটা সামিয়া ফ্যামিলি, তার মানে সামিয়া ইয়াসমাউ, লাকিয়া ইয়ালকা, ইয়ালকা ইউ, ওরা আর ইয়ালকা ইউ বলে না, ইয়ালকা, ঠিক আছে? জাস্ট ইয়ার উপরে এটা। সো ইয়ালকা অর্থটা কি? হ্যাঁ, ইয়ালকা এর মানে হচ্ছে টু এনকাউন্টার, মিট, কারোর সাথে সাক্ষাৎ হওয়া, ঠিক আছে? আবার আমরা কোরআনে আলকাও পড়ি, তাই না? যদি এটা হতো আমাদের,
দেখেন এখানে কিন্তু আপনারা আরেকটু দেখতেছেন যে পরে এখানে একটা রোমান লেটারে বিভিন্ন লেটারগুলা থাকা, তার মানে এটা 3 মানে হচ্ছে কি যে এটা যদি 3 নাম্বার ফ্যামিলিতে পড়ে, জাহাদা ফ্যামিলিতে পড়ে, তার মানে জিনিসটা তখন হবে কি লাকিয়া বা লাকা। জাহাদা ফ্যামিলি যদি হয়, জাহাদা ফ্যামিলির মানেও হচ্ছে মিট করা, ঠিক আছে। এবং তারপরে এখানে দেখতেছেন 4, যদি 4 নাম্বার ফ্যামিলি হয় আলকা। আলকা মানে হচ্ছে কি দেখেন টোটালি জিনিসটার মানেটা চেঞ্জ, টু থ্রো করা, কোনো কিছু নিক্ষেপ করা। সো ফ্যামিলির চেঞ্জ হলে কিন্তু মিনিংও চেঞ্জ হয়। এর জন্য আমার কোন ফ্যামিলি আমরা কেন জিজ্ঞেস করি, যেমন নাফাকা আপনারা যখন আনফাকু পড়েছেন, ঠিক আছে, আমরা বলছি আনফাকু তার মানে হচ্ছে স্পেন্ড করা, ঠিক আছে। সো এর রুট লেটার কি নাফাকা, নুন ফাকা। নর্মাল নাফাকা আমরা কি জানি মুনাফিকুন, যদি এটা জাহাদা ফ্যামিলি হয় তার মানে হচ্ছে কিন্তু হিপোক্রেট। সো ফ্যামিলির কারণ আনফাকা মানে খরচ করা, আবার নাফাকা মানে হচ্ছে হিপোক্রেসি করা। সো কোন ফ্যামিলি, এর জন্য হচ্ছে কোন ফ্যামিলি এটা জানা কিন্তু খুবই ভাইটাল, তা না হলে আমরা আয়াতের মানেটা আমরা বুঝতে পারবো না। ক্লিয়ার? সো এর জন্য হচ্ছে আমি জাস্ট দেখালাম। এবং আমরা কিভাবে ফ্যামিলিগুলো আমরা ডিকশনারি এন্ট্রিগুলোতে কিন্তু আসতেছে 2, 3 নাম্বার ফ্যামিলি হলে এই মানে, 4 নাম্বার ফ্যামিলি হলে এই মানে, ঠিক আছে। সো এখানে হচ্ছে এটা আসছে কোত্থেকে, যেহেতু ইয়া বিগিনিং তার মানে এটা 4 নাম্বার না, এটা হচ্ছে 3 নাম্বার, প্রথম ফ্যামিলিতে থেকে আসছে। এবং আমরা ডিকশনারি থেকে দেখলাম এটা হচ্ছে লাকিয়া ইয়ালকা, তার মানে সে সামিয়া। সো লাকা মানে হচ্ছে মিট করা, কোনো কি তারা মিট করে, তারা কি মিট করে, কিসের সাথে মিট করে, আসামান। আসামান আমরা দেখতেছি এটা হচ্ছে একটা ইসম, শাস্তি, তারা ভয়ঙ্কর শাস্তির সাথে মিট করবে। যারা এই কাজটা আল্লাহ বলতেছে, যারা মুসলমান হওয়া সত্ত্বেও এই কাজগুলা করে, এই 3টা কাজের একটা কাজ করে, তারা আল্লাহর সাথে কোনো পার্টনারকে ডাকে, অথবা তারা কাউকে কিল করে উইদাউট জাস্টিফিকেশন, অথবা তারা কোনো জিনা করে, ঠিক আছে। সো তাদের ওয়ামাইয়াফাল জালিকা ইয়ালকা আসামা। সো আমরা জাস্ট এখানে দা আটা দেখি, জাস্ট দা আ ফ্যামিলিটা আমি হচ্ছে দাল আইন ওয়াও, সরি ইয়া বলছিলাম, সরি এটা ইয়া না, ওয়াও ভুল করছিলাম আমি তেমন, দাল আইন দা আ। সো এটা হচ্ছে জাস্ট আরবরা দা আ ইয়াদ উ, আমরা কিন্তু ইয়াদ ও কথাটা অনেক পাই তাই না কোরআনে, ইয়াদ উ। সো দা আ ইয়াদ উ, এবং হচ্ছে সরি আপু, এটা তাহলে কি হচ্ছে? দা, আইন এবং ওয়াও। হ্যাঁ হ্যাঁ, দাল আইন ওয়াও, আমি তখন মনে হয় ভুল বলছি, আমি দাল আইন ইয়া বলছি, ইয়া নাই, জি জি জি। এটা হচ্ছে দাল আইন এন্ড হচ্ছে ওয়াও। সো এবং এটা হচ্ছে যদি পাস্ট টেন্স দা আ ইয়াদু, এবং আমরা বলি দোয়া, তাই না, দোয়া হচ্ছে মাজদার। না তাহলে এটা কোন ফ্যামিলি হলো? এটা হচ্ছে এটা নাসারা ফ্যামিলি, হ্যাঁ, নাসারা ইয়ানসুরু। yes. সো ইয়াদ উ, সো এই যে ইয়াদ উ হলো। সেটাই। সো জিনিস হচ্ছে নাসারা ইয়ানসুরু, সেরকম হচ্ছে দা 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 ইয়াদ ও, ঠিক আছে, ইয়াদ ও, এবং হচ্ছে দুআ আন। সো আমরা কিন্তু দেখেন এখানে কেন এটা সুকুন আসছে, উ উচ্চারণ করাটা খুবই, এর জন্য হচ্ছে তার জাস্ট হচ্ছে ওয়াওর উপরে, কিন্তু এটা দেখে আমরা হচ্ছে যে ও এটা লাইটেস্ট, এর জন্য উ আসছে, ব্যাপারটা কিন্তু আসলে আমার একটা প্রশ্ন ছিল আপু, যে কেন এটা সুকুন হলো, তাহলে তো বুঝছি না। নর্মালি হচ্ছে জাস্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশনের জন্য, তাই না, নর্মালি হচ্ছে আমার জিনিসটা সুকুন, ঠিক আছে। জি, কিন্তু আসলে এটা হওয়া উচিত ইয়াদ উ উ, হ্যাঁ, ইয়াদ উ উ হওয়া উচিত। আচ্ছা, এটা হচ্ছে ইয়াদ ও, আচ্ছা ইসম ফাইলটা হলো দাইন তাই না? হ্যাঁ। সো না জিনিসটা হতে কি নাসিরু, সো দাইউন না করে জিনিসটা খুবই কঠিন, তাই না, দাইউন মানে দাইন। এটা হচ্ছে ইসম ফাইল। ইসম মাফউলে আবার হচ্ছে দুইয়া। সো উ আরবরা এই প্রোনাউন্সিয়েশন গুলোর সাথে অভ্যস্ত না, উ আমরা এই ধরনের প্রোনাউন্সিয়েশন করি না, তার কারণে ইজি সুন্দর শোনায় কি দুইয়া, কাউকে ডাকা হচ্ছে দুইয়া। সো এই জন্য হচ্ছে জিনিসটা ওয়াওয়ের জায়গায় ইয়া আসছে, দুআন মাদ উ। সো এখানে দেখেন আমর, ঠিক আছে, আমর যদি আমি এখান থেকে আনি তাহলে হচ্ছে কি হবে, তাদ উ, তার মানে হচ্ছে উদ উ, জিনিসটা এখানে 2টা সুকুন চলে আসে, তাই না। তো যার কারণে হচ্ছে সুকুনটা মানে ইয়াটা ওটা ড্রপ করে দিয়ে জাস্ট হচ্ছে উদ উ। সো এটা হচ্ছে আমাদের উদ উ কেন? এটা তো ইয়া দিয়ে আছে, তাহলে